হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন ছাড়া রাসূলের অনুসরণ হয় না। কোরআন ছাড়া রাসূলের আনুগত্য করা যায় না। যদি কোরআন ছাড়া রাসূলের আনুগত্য করা হয়, তাহলে তার পরিচয় কি, কোরআন কিভাবে তুলে ধরেছে, সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কোরআন বলেছে সূরা হাক্কার 44-45 নম্বর আয়াতে, সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকার শিরা। রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। যদি সে নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, সে নিজে থেকে কোনো কথা বলেন না, যা বলেছেন সেটা ওহী, অর্থাৎ আল্লাহ যা বলতে বলেছেন তাই বলেছেন। সূরা নাজমের 3-4 নম্বর আয়াত। এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্কার 40 নম্বর আয়াত। আয়াতগুলি আমি আপনাদেরকে এই জন্যই শোনাচ্ছি যে রসূল শুধু কোরআনের অনুসরণ করেছেন। রসূলের উপর এই কোরআন নাজিল হয়েছে। এটি সেই কোরআন, যে কোরআন এসেছে আদম নবী থেকে শুরু করে। এটি সেই কোরআন। সূরা মায়েদার 48 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। এই কোরআন পূর্ববর্তী সমস্ত কিতাবের সত্যায়নকারী, প্রত্যয়নকারী, সংরক্ষণকারী রূপে এই কোরআন। এখন কথা হচ্ছে যে রাসূলের অনুসরণ না করলে কেউ সঠিক মুসলিম হতে পারবে না। রাসূলের আনুগত্য না করলে কেউ আল্লাহর আনুগত্য করল না। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। সূরা নিসার 80 নম্বর আয়াত। আর যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো, আর সেই হবে নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিগণের সঙ্গী। সূরা নিসার 69 নম্বর আয়াত। রাসূলকে অনুসরণ করতে হবে এই কোরআন দিয়ে, আল্লাহর এই বিধান দিয়ে। এই বিধান নাজিল হয়েছে রসূলের উপর। এই বিধান সেই বিধান, যে বিধান সকল রসূলের উপর এসেছে। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত, যে আমি তো সকল রসূলকে একথা বলতেই ওহী করেছি যে তারা বলবে, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। সূরা হামিমার সাজদার 42 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তো আপনাকে সে কথাই বলি যে কথা আপনার পূর্ববর্তী রসূলদেরকে বলেছি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন এই কোরআনে। রাসূলের অনুসরণ, রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। এখন
রাসূলের আনুগত্য করতে হলে কোরআন যেভাবে বলেছে, যেভাবে রাসূলের পরিচয় তুলে ধরেছে, সেভাবে যদি রাসূলের আনুগত্য না করা হয়, অনুসরণ না করা হয়, তাহলে অবস্থাটা কি? তাহলে তো সে আর মুসলিম হলো না, সে নিজে থেকে কথা রচনা করে রাসূলের আনুগত্য করলো। তাহলে কি হলো? সূরা হাক্কার 44-45 নম্বর আয়াতের পরিণতি তাকে ভোগ করতে হবে, এর চেয়েও ভয়ঙ্কর। এই জন্য যে রাসূল, আল্লাহ বলেছেন সূরা নিসার 66 নম্বর আয়াতে যে আমি তো আমার রসুল এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার নির্দেশ মোতাবেক তাকে মেনে চলা হয়। তো আল্লাহর নির্দেশ মোতাবেক তাকে মেনে চলার জন্য রাসূল প্রেরণ করেছেন। এখন যদি আপনারা, আমরা যারাই হোক, আল্লাহর নির্দেশ, এই বিধান, এই কোরআন দিয়ে যদি রাসূলের অনুসরণ না করি, রাসূলের আনুগত্য না করি, তাহলে আমরা কি করব? নিজে থেকে কথা রচনা করব, ইতিহাস লিখব। তাহলে কি হবে? রাসূলের আনুগত্য থেকে সরে পড়তে হবে। তাহলে তো আর মুসলিমই হওয়া যাবে না, যেহেতু রাসূলের অনুসরণ ছাড়া মুসলিম হওয়া যায় না। এখন মানব রচিত বিধান দিয়ে রাসূলের অনুসরণ করা তো আর মুসলিম হয় না, কারণ কোরআন নিষেধ করে দিয়েছে। রাসূলকে আমি প্রেরণ করেছি এই জন্যই যাতে করে আমার বিধান মোতাবেক তাকে অনুসরণ করা হয়। সূরা নিসার 66 নম্বর আয়াত। এখন কথা হচ্ছে যে যারা চার খলিফার নামে রাসূলকে অনুসরণ করে, রাসূলের স্ত্রীর দোহাই দিয়ে যারা রাসূলকে অনুসরণ করে, তারা কি আল্লাহর নির্দেশ মোতাবেক রাসূলকে অনুসরণ করে? প্রশ্নটা হচ্ছে এটা। যারা আবু বকর, উসমান, আলী, হযরত ওমর, এই চার খলিফার কথা বলে যে রাসূলকে অনুসরণ করে, তাদের কাছ থেকে, তাদের কথা মতো যে রাসূল এই করেছে, রাসূল এমন ছিল, রাসূলকে মেনে চলতে হবে এইভাবে, তাহলে এটা কি আল্লাহর বিধানের কথা? আল্লাহ হচ্ছে বলেছেন যে আমার বিধান মোতাবেক রাসূলকে অনুসরণ করতে হবে, কিন্তু এই বিধান তো কোরআনের বিধান নয় যে আবু বকর, আলী, উসমান, হযরত ওমর, আয়েশা, খাদিজা। তাহলে তো এই কোরআন মানা হলো না। মানা হচ্ছে কোনটা? সে নিজে থেকে কথা রচনা করেছে। সে যদি নিজে থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলতাম। রসুলকে উদ্দেশ্য করে বলেছেন সূরা হাক্কার 44-45 নম্বর আয়াতে। তো আপনারা কি করলেন? যেহেতু চার খলিফার কথা কোরআনে উল্লেখ নাই, আবু বকর, আলী, উসমান, হযরত ওমর, আয়েশা, খাদিজা, এদের কথা কোরআনে উল্লেখ নাই, তাহলে এদের দোহাই দিয়ে রাসূলের অনুসরণ করা মানেই তো হচ্ছে আল্লাহর নির্দেশ অমান্য করা। সূরা নিসার 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে আমি তো আমার রসূলকে এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার নির্দেশ মোতাবেক তাকে মেনে চলা হয়। দেখুন, রসূল, রাসূলের অনুসরণ, শুধুমাত্র রসূল, রসূল বলতে সমস্ত রসূল, কোরআনে বর্ণিত রসূল, এরা একই ইবাদত করেছে,
একই বিধান জারি করেছে, প্রচার করেছে। এই কোরআন সেই কোরআন, পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী, প্রত্যয়নকারী, সংরক্ষণকারী রূপে এই কোরআন। সকল রসুলের বিধান এই কোরআন। সূরা মায়েদার 48 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। এটা সমস্ত অন্য কিতাবের, পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী, সংরক্ষণকারী, প্রত্যয়নকারী, সংরক্ষণকারী রূপে এই কোরআন। সূরা হামিম আর সাজদার 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তো আপনাকে সে কথাই বলছি যে কথা আপনার পূর্ববর্তী রসুলদেরকে বলেছি। দেখুন, একই কথা, সেই কথা, যে কথা আপনার পূর্ববর্তী রসুলদেরকে বলেছি। তাহলে কি বুঝতে পারছেন যে রসুলরা বিধান এনেছে একটাই, এক আল্লাহর কথাই বলতে বলেছেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে যে কথাটা বলেছেন যে আমি তো সকল রসুলকে এ কথা বলতে ওহী করেছি, তারা যেন তাদের জনগণকে, তার মানুষদেরকে বলে, এই কথা বলে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। এটা হলো মৌলিক বিষয়। কিভাবে শরীক করা হয়, কিভাবে ইবাদত করা হয়, এর বিস্তারিত বর্ণনা এই কোরআন, বিস্তারিত বর্ণনা করেছে এই কোরআন। তাহলে এখন কথা হচ্ছে যে এদেরকে নিজে থেকে রচনা করে, এদের নাম বলে, এদের জীবন ইতিহাস দিয়ে রাসূলকে চেনা মানেই তো হচ্ছে কোরআন ছাড়া রাসূলকে অনুসরণ করা, আল্লাহর বিধান ছাড়া রাসূলকে অনুসরণ করা। তাহলে কি হলো? আর কোরআন মানা হলো না। কোরআন না মানলে আর রাসূলকেও মানা হলো না। আর রাসূল না মানলে আর সে আল্লাহকে মানা হলো না। আর আল্লাহকে না মানলে কোথায় গেল? জাহান্নামের দিকে চলে গেল। অর্থাৎ মানতে হবে এই কোরআন দিয়ে রাসূলকে, চিনতে হবে, জানতে হবে এই কোরআন দিয়ে রাসূলকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এটাই যে তারা 4 খলিফার নামে রাসূলকে চিনে, তার আয়েশা খাদিজা নামে রাসূলকে চিনে, রাসূলের স্ত্রী হিসাবে তারা ব্যবহার করে আয়েশা খাদিজাকে, অথচ এগুলি কোরআনের কোনো বিষয় নয়। আবু বকর, আলী, উসমান এরা রাসূলের সাহাবী, সঙ্গী সাথী ছিল, কোরআনের কোথাও উল্লেখ নাই। যেহেতু কোরআনে উল্লেখ নাই, তাহলে এদের কথা বলা মানেই হচ্ছে নিজে থেকে কথা রচনা করে বলা, যেটা সূরা হাক্কার 44-45 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের ডান হাত চেপে ধরে কণ্ঠনালীটা কেটে ফেলা হতো। আয়েশা খাদিজা রাসূলের স্ত্রী ছিল, এটা কোরআনের কোথাও উল্লেখ নাই। এটা কোরআনের কোনো বিষয় নয়। যেহেতু কোরআনের কোনো বিষয় নয়, তাহলে কি করে বলা হয় যে তারা রাসূলের অনুসারী? রাসূলের অনুসারী তো হচ্ছে তারা যারা আল্লাহর বিধান দিয়ে রাসূলকে অনুসরণ করে, আল্লাহর নির্দেশ মোতাবেক রাসূলকে মেনে চলে, তারাই হচ্ছে রাসূলের অনুসারী। আজকে চিন্তা করে দেখুন তো, যদি এই 4 খলিফার নামে যে পুস্তকাদিগুলি লেখা হয়েছে, রাসূলের পরিচয়, রাসূলের জীবন ইতিহাস, এগুলি তো বাতিল রূপে গণ্য হয়। যদি বাতিল হয়ে যায়, তাহলে এত বড় আয়োজন, সমস্ত কিছুই একেবারে বেস্তে গেল, একেবারে বাতিল হয়ে গেল। যেই কিতাবাদি লেখা হয়েছে এই 4 খলিফার নামে, রাসূলের সঙ্গী সাথীদের নামে, এগুলি কোরআনের কোনো বিষয় নয়। সেহেতু এইগুলি মানুষদেরকে শেখানো হচ্ছে, এগুলি হচ্ছে বাতিল শিক্ষা। যারা আয়েশা খাদিজার নামে রাসূলের পরিচয় শিখাচ্ছে,
যে কিতাবাদি রচনা করেছে কোরআন মোতাবেক এগুলি হচ্ছে বাতিল শিক্ষা, যেহেতু কোরআনে এদের কথা কোনো কোরআনে উল্লেখ হয় নাই। এই যে কিতাবাদি রচনা করে মানুষদেরকে শেখানো হচ্ছে, এগুলি তো বাতিল শিক্ষা, একেবারে বাতিল হয়ে গেল। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে। এত বড় আয়োজন, যারা কিতাব লিখেছেন সমস্ত কিছু বাতিল এই আয়াত দিয়ে। কোরআন ছাড়া যদি কোনো কথা বলেন সমস্ত কিছু বাতিল। সূরা আল ইমরানের ৭৮ নম্বর আয়াত দিয়ে, সূরা লোকমানের ৬ নম্বর আয়াত দিয়ে শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের কথাই বলতে হবে। এত বেশি কিছু প্রয়োজন নাই, এত কঠিন কোনো দরকার নাই। কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিয়ে? যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, ঈমান আনো। আল্লাহ তো গুণগ্রাহী, সর্বজ্ঞ। সূরা নিসার ১৪৭ নম্বর আয়াত। তিনি আরো সহজ করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে রাসূলকে বলেছেন আপনি তাদেরকে ফেরাউনের স্ত্রীর কথা শুনিয়ে দিন। সূরা ৬৬ নম্বর সূরার ১১ নম্বর আয়াত। তো ফেরাউনের স্ত্রী কিভাবে ইবাদত করেছে সে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, অত্যাচারী ফেরাউনের কাছ থেকে আমার সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো, উদ্ধার করো। এই যে সহজ ইবাদত, রসুলদের পদ্ধতিতে ইবাদত, রসুলরা ইবাদত করেছে। সূরা মুজাম্মিল আপনারা পড়ে দেখবেন, রাসূলকে নির্দেশ করা হয়েছে রাতের কিছু অংশ বাদ দিয়ে সালাত পড়তে, দীর্ঘ সময়। সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে সূর্য হেরে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত পড়তে। সূরা মুজাম্মিলের বিশেষ করে ৬ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সেখানে বলছেন যে দিনের বেলায় তো আপনার অনেক কাজ থাকে। এই যে ইবাদতের সিস্টেমগুলি, পদ্ধতিগুলি, এগুলি কোরআনে বর্ণিত হয়েছে। কোরআন সমস্ত কিছুই ভেঙে ভেঙে বলে দিয়েছে। এরপরেও কোরআন বাদ দিয়ে কিতাব রচনা করা হয়, কোরআন বাদ দিয়ে কথা রচনা করা হয়, নিজ থেকে বানিয়ে কথা বলা হয়। এরপরেও এরা কি মুসলিম হতে পারে? সূরা বাকারার ৮ নম্বর আয়াতে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তারা দাবি করে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারকে ধোঁকা দিতে চায়। তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, সে কথাটা তারা বুঝতে পারে না। আজকে কোরআন বাদ দিয়ে ৪ খলিফার নামে শিয়া মুসলিম, সুন্নি মুসলিম হয়েছে। কোরআন বাদ দিয়ে হয় নাকি এটা মুসলিম? সূরা নিসা ৬৬ নম্বর আয়াত অনুসারে হবে নাকি এরকম মুসলিম? রাসূলকে মানবে আবু বকর, আলী, উসমান, আয়েশা, খাদিজা, হযরত ওমর দিয়ে? কোরআনের কোনো বিষয় না, অথচ হবে নাকি এটা মুসলিম? কোরআন বলেছে পরিষ্কার করে যে আমি রসুল প্রেরণ করেছি, তাকে মেনে চলবে আমার নির্দেশ মোতাবেক, আমার বিধান দিয়ে, অর্থাৎ এই কোরআন দিয়ে। রাসূলও বলেছেন সূরা আহকাফের ৪৬ নম্বর সূরা ৯ নম্বর আয়াতে যে আমার প্রতি ওহী করা হয়, আমি শুধু ওহীর অনুসরণ করি, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র। রাসূল শুধু ওহীর অনুসরণ করেন। সূরা ইউনূসের ১৬ নম্বর আয়াতে বলেছেন যে আমি তো এই কোরআন পড়ে তোমাদেরকে শোনাতাম না, এটি পড়ে তোমাদেরকে শোনাতাম না যদি আল্লাহ না চাইতেন, আল্লাহ শোনাতেন না। এর পূর্বে আমি তো তোমাদের মধ্যে একটা
দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তাও কি তোমরা বুঝো না? দেখুন, রসুল যে জায়গায় ওহির বাইরে কথা বলেন নাই, মানুষদেরকে ওহির বাইরে কথা শোনান নাই, যে আল্লাহর কথা বলে ইমানদারিত্ব দেখাতে, যে মুসলিম হতে, কোরআনের বাইরে কোনো কথা বলেন নাই। তাহলে আমি আর আপনি কে যে আমরা কোরআন বাদ দিয়ে রাসূলের অনুসরণ করব, কোরআন বাদ দিয়ে রাসূলের পরিচয় জানব, কোরআন বাদ দিয়ে ইবাদত করব, কোরআন বাদ দিয়ে রাসূলের পরিচয় নিব, রাসূলের আনুগত্য করব, কোরআন বাদ দিয়ে ইবাদত শিখব? এটা কি হয় নাকি? কোরআন কি এর অনুমতি দিয়েছে? কোরআন তো স্পষ্ট করে বলে দিয়েছে যে রাসূলকে মানতে হবে আমার নির্দেশ মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক, এই কোরআন মোতাবেক রাসূলকে মানতে হবে। তাহলেই রাসূলকে মানা হবে এই কোরআন যেভাবে বলেছে। আর যারা কোরআন দিয়ে রাসূলকে মেনেছে তারাই আল্লাহর আনুগত্য করেছে। যারা কোরআন দিয়ে রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো। যারা রাসূলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো, সূরা নিসার ৮০ নম্বর আয়াত। আর যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো তাদের সঙ্গী হবে নবী, শহীদ, সিদ্দিক, নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিগণ। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।